আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার নাম আবুল হোসনাত, আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে। তো বন্ধুগণ, আজকের এই ব্লগ ভিডিও শুরু করেছি যে আজকে যাব আমি খালতিপুর স্টেশন ঘুরতে। তো গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা এখন রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। আর এই যে এটা আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ছোট একটা ওক্তিয়া মসজিদ, এটা আমাদের গ্রামে। আমরা এখন বাঁধের উপরে উঠে যাচ্ছি এবং সামনে দিয়ে চলে যাব আমরা স্টেশন। এখানে লাইনটা, এই সাইড দিয়ে রেল লাইনটা গেছে। আর একটু আগে গেলে ডান দিকে দেখতে পাবেন আমাদের মাদ্রাসা। সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসাতে সবাই আলিম হাফিজ এর পড়াশোনা করে। এখন রমজান মাস চলছে, তার জন্য এখন মাদ্রাসা ছুটি। কোনো একদিন এই মাদ্রাসার উপলক্ষেও ব্লগ ভিডিও বানাবো। আমরা এখন স্টেশনের দিকে চলে এসেছি, এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঠিয়ার এক্সপ্রেস ছেড়ে দিল, এখন মালদা হয়েছে কাঠিয়ার যাবে। তো আমরা স্টেশনের খালতিপুর 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে সামনে থেকে আসছে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস। এই ইন্টারসিটি এক্সপ্রেস মালদা থেকে ছেড়েছে, এটা যাবে এখন হাওড়া। এই ইন্টারসিটি এক্সপ্রেসের মাত্র 1 মিনিটের এখানে হোল্ড, 1 মিনিট পরে এখানে ছেড়ে দেবে। তার জন্য সব লোকগুলো তাড়াহুড়ো করে ট্রেনের উপরে চাপছে। 1 মিনিট দাঁড়ানোর পর আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1 নম্বর, তারপরে ওটা হচ্ছে 2 নম্বর। মালগাড়ি যেখানে লেগে আছে ওটা হচ্ছে 3 নম্বর। আর এখানে একটা আপনারা ছোট থেকে স্টল পেয়ে নেবেন, এখানে ঠান্ডা কিছু পেতে পারেন। এবং সামনে আরেকটা ছোট থেকে স্টল। তো চলুন স্টেশনের ভিতরে গিয়ে দেখানো যাক। এটা খালতিপুর স্টেশন, এখানে বোর্ডে লেখা আছে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করা যায়। চলুন আপনাদেরকে আমি ভিতরে দেখিয়ে দিই কোথায় টিকিট কাউন্টার আছে। আর সামনে এটা আছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা ট্রেনের টিকিট করতে পারবেন। আর এখানেও একটা ছোট থেকে স্টল, এখানে জল কুরকুরি পাওয়া যায়। আর এটা হচ্ছে স্টেশনের পিছন দিকে রাস্তায়, এখানে অনেকগুলো টোটো আছে। এখান থেকে আপনারা কালীচক যেতে পারবেন, সেখান থেকে কালীচক থেকে আপনারা বাস ধরে আর অন্য জায়গায় যেতে পারবেন। আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন যেখানে মহিলা এবং পুরুষের বাথরুম। স্টেশনটা এখন সকাল সকাল খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই যে এটা আছে পুরাতন ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা যাব এবং নতুন
নতুন ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন, সেই ব্রিজ দিয়ে আবার আমরা এই সাইডে আসবো। তো চলুন পুরাতন ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে চলে আসলাম। চলুন নিচে দেখানো যাক। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে 3 নম্বরে এখানে লেগে আছে একটা মালগাড়ি। এটাই আমাদের খালতিপুর স্টেশন, আপনারা সামনে দেখতে পেলেন। এবার আপনাদেরকে আমি নতুন যেটা ওভারব্রিজ হয়েছে সেই ব্রিজটা দিয়ে আমি এখন উঠছি। দেখেন এটা হচ্ছে নতুন, যে ওটা হচ্ছে পুরাতন, ওটা দিয়ে আমি আসলাম। আর এটাই হচ্ছে এখন নতুন ব্রিজ। এটা মানে খোলা হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস থেকে আমরা এটা দিয়ে যাওয়া আসা করতে পারছি। 1 মাস আগে এটার কাজ চলছিল, তার জন্য এটা বন্ধ রেখেছিল। এখানের ভিউটা খুব সুন্দর এই ব্রিজ থেকে, এটা বাগানটা খুব সুন্দর লাগছে। এখানে এখন জল লেগে আছে। এই যে সামনের দিকে আপনারা শুকনো দেখতে পাচ্ছেন, ক্রিকেট খেলে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। তো চলুন আবার আমরা সেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। স্টেশনের পিছন সাইড দিয়ে যে রাস্তাটা দেখেছিলাম, এই যে এটাই সেই রাস্তা। এই রাস্তাটাই সোজা গিয়ে যাবে কালিয়াচক। আমরা এখন আবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসলাম। তো আপনাদেরকে দেখালাম যে এখানে মাত্র 5-6টাই এখনকার মতো গাড়ি দাঁড়ায়। আপনাদেরকে প্রথমে দেখালাম যে কাঠিয়ার এক্সপ্রেস হাওড়া থেকে এখন সে কাঠিয়ার চলে গেল, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখালাম যে ইন্টারসিটি এক্সপ্রেস, সেটা এখন মালদা থেকে হাওড়া যাবে। এবং তার পরে পরে যেগুলো গাড়ি আছে, একটা আছে সাহেবগঞ্জ এবং একটা আছে বর্ধমান, সেগুলো সাহেবগঞ্জ থেকে বর্ধমান যাতায়াত করে। তো এটাই ছিল খালতিপুর স্টেশন। আপনাদেরকে আমি খালতিপুর স্টেশন দেখালাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।